এই দেখেন আমার ছোট ছেলের খুব খিদা লেগেছে, সেজন্যে সে খাওয়ার জন্য বসে পড়েছে ছাদেই। তোমার খুব খিদা লাগছে? হ্যাঁ, অনেক। তাই এই দেখেন আমার কাজের লোকের অভাব নেই। এই দেখেন আমার ছেলে ওখানে আমাকে মুরগি বানাই দিবে। খবরদার হাত কেটো না কিন্তু। দেখেন আমার মতন সুখী মানুষ এই পৃথিবীতে নাই, দেখছেন? খবরদার তুমি হাত কেটে ফেলাও না কেন আব্বু, না পারলে থাও আমি বানামনি। দেখেন এখানে আমার ছেলে মুরগি বানাইতেছে, এখানে এক ছেলে খাওয়ার জন্য বসে পড়েছে। এখানে ভাত রান্না করেছি। এখানে যে আমার ছাদের কুমড়া শাক দিয়ে আর কি বলে কি মাছ, শিং মাছ, দেখছেন খুব সুন্দর হয়েছে কালারটা। টমেটো দিয়েছি, খুব সুন্দর হয়েছে। তো রান্না করতেছি, রান্না শেষ। দেখেন এখানে মুরগির হাত পাও বাছার জন্য গরম পানি বসানো হয়েছে, দেখেন দেখছেন। আর এখানে আমার ছেলে এই যে মুরগি বানানোর জন্য বসে পড়েছে। আল্লাহ এত কষ্ট করলাম কি লিখে আমি বানাইতাম? হ্যাঁ, তোমার এত কষ্ট আমার সহ্য হয় না বউ। তুমি বসো, হাত দাও, আমি বানাই। যে মুরগি এখানে আর একটা আছে, এই দেখেন দুইটা মুরগি 5 কেজি মুরগি আনা হয়েছে। অনেক দিন ধরে ফার্মে মুরগি খাওয়া হয় না, তাই পোলাপানে বলতেছে দেখে ফার্মে মুরগি আনা হয়েছে। দেখেন আমার ছেলে যে ওই মুরগিটা আনো, দুটা মুরগি আমারে ছুলে দিয়েছে, দেখেন দেখছেন। আর এক ছেলে যে কাম করতেছে, তার খাওয়া শেষ, ওখানে সে পাও ছুলতেছে। এই দেখেন এখানে পাক বাঁচা হয়ে গেছে। এই যে মুরগি কাটা হয়ে গেছে, ওখানে আমি কাটবো। ওই তার কাটতে পারে না, ছোটো মানুষ ছুলে দিছে আমারে, ওখানে আমি কাটবো। এই তো এইখানে তলায় ফেলাইছে রে। ছোটো মানুষ কেটে দিছে আমার, তাই কিন্তু অনেকটা আমার একটু সাহায্য হয়েছে। ওখানে ছুলে দিয়েছে, আমি ওখানে মুরগিটা বানাই ফেলাই। রেডি। এই তো আমার মুরগি বানানো শেষ। দেখেন দেখেন শেষ হয়ে গেছে আমার মুরগি বানানো। তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে মোবাইলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।